সকালবেলা চোখ খুলতে অনেকটা বেলা হয়ে গেছে। কাল 3টে নাগাদ ঘুমিয়েছি, সূর্যের জন্য ওয়েট করছিলাম। ওর আসতে একটু দেরি হয়ে গেছে। চলো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। কি খবর সবার? সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। তোমাদের সাথে রয়েছে পূজা, আর এখন বাসন মাজছি। আর আমার সাথে মানিসোনা এখন দেখো ও এসে গেছে চান করতে, আর আমার বাসন মাজা তো হয়ে গেছে। আমি গামলা ভরবো, আর যে সমস্ত জলের কাজগুলো রয়েছে সেগুলো সব ফুলফিল করে দেবো। তো মানিকে আমি বললাম তাড়াতাড়ি চান করে দাদাদেরকে তুমি খেতে দিয়ে দাও আর একটু পুজো দিয়ে দাও। মানিসোনাকে বলতে হয় না, এখন সে নিজে নিজেই মনে করিয়ে দেয়। আর দেখো কিছু বাজার নিয়ে এসেছিলো, তো কিছু বাজারগুলো আমি ঢেলে নিচ্ছিলাম। আর এই ক্লিপগুলো কিছুদিন আগের, আমি এগুলো আপলোড করতে পারিনি, ওই যে মানিসোনাকে নিয়ে একটু চিন্তার মধ্যে ছিলাম। তো এই বাজারগুলো নিয়ে এসেছিলো, আর আমি সূর্যর কাছে একটু খেতে চেয়েছিলাম বিরিয়ানি। সেই জন্য বাঁশকাঠি চাল নিয়ে এসছে বিরিয়ানি খাবো বলে। তারপরে ভাবলাম কি যে না, বিরিয়ানি খাবো না, চলো একটু প্লেন ভাত আর কষা মাংস করে নেবো। মানিসোনা বি লিখতে চাইছিল না, তাই আমায় ডাকছিল। মিস তো হাতের কাজ দিয়ে গেছে, সে হোমওয়ার্কগুলো মানিসোনা বসে বসে করছিল। সে কিছুতে বি লিখতে চাইছে না, সে লিখবে এরপর সি। ভাবতে পারছো কি দুষ্টুমি করছে? চলো আর কি বলবো, এখন এই বয়সে তো আমরা অনেক কিছু করেছি, তাই না? ও তো নিজের থেকে এখন বই নিয়ে বসতে চায়। আমি না মাঝে মাঝে ভাবি যে এই দিনগুলো আমি দেখতে পাবো, সত্যি কখনো কল্পনা করিনি। আমি মানিসোনাকে পড়তে দিয়ে আসবো, বা মানিসোনার এই লেখাগুলো আমি নিজের চোখে দেখতে পারবো, কখনো নিজেকে বিশ্বাস হয় না। মাঝে মাঝে নিজের গায়ে নিজে চিমটি কেটে দেখি যে সত্যি তো আমি এখন ঠিক আছি তো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদ কথাগুলো সত্যি ভুলে যাই। তোমরা এত দারুণ দারুণ কমেন্ট করো। আর হ্যাঁ, আরেকটা দিদি কমেন্ট করেছে, আইডিটার নাম ঠিক আমার মনে নেই, তবে মানিকে একটু বকে ফেললাম, আর কি করব বলো। ও হ্যাঁ, যেটা বলছিলাম, একটা দিদি কমেন্ট করেছে, তুমি এতদিন ধরে ভিডিও কেন দিচ্ছিলে না, কি হয়েছে না হয়েছে, তারপর তোমার শরীর কি ঠিক আছে? তোমার ভিডিওর জন্য অপেক্ষা করেছিলাম, এতদিন পর ভিডিও পেয়ে অনেক ভালো লাগছে। দিদিটার নাম ঠিক আমার জানা নেই। দিদি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, প্লিজ কমেন্ট করে তোমার নামটা জানিও। এত ভালো ভালো কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। মানিসোনা এরপর কিছুতে বি লিখতে চাইছিল না, সে এরপর সি লিখবে। ভাবতে পারছো কি বলি বলো? মানিকে পড়িয়ে সূর্যকে খেতে দিয়েছিলাম, সেই থালাটা মানে এঁটোটা আমি কাচিয়ে নিলাম। তো চলো এঁটোটা কাচিয়ে নিই। দেখো কাণ্ড দেখো, ওকে আমি দিয়েছিলাম সকালবেলা হলুদ খেতে, লেবু জল দিয়েছিলাম, লেবু জলের গ্লাসটায় মানে মগটার মধ্যে হলুদের টুকরোটা রেখে দিয়েছে। সকালবেলা প্রত্যেক দিন খালি পেটে কাঁচা হলুদ খেয়ে থাকি আমি আর সূর্য। এখন যদিও জিরে ভেজানো জল এগুলো খাওয়া হচ্ছে না, তবে হলুদ আর লেবু জলটা খাওয়ার চেষ্টা করি। চলো তাহলে একটু জল বিস্কুট খাই। বড্ড মিষ্টি খেতে ক্রেভিং উঠছে আমার, যদিও মিষ্টি খাওয়া বারণ। সেই কারণে কি করব, মিষ্টির তৃষ্ণা মেটাতে, মানে মিষ্টি খাওয়ার যে ইচ্ছেটা সেটা মেটাতে আমি এখন খাবো হচ্ছে কি মেরি বিস্কুট, মানে খাচ্ছি। তো তোমরা কারা কারা এরকম ক্রেভিং ওঠে কাজ করতে করতে কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, কি বলবো তোমাদের, সত্যি তোমাদের প্রচুর 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 ভালোবাসা জানাই তোমাদের সকলকে। তবে একটু মেরি বিস্কুট খাচ্ছিলাম, আর সূর্য আমার কাছে এসে খালি ডিস্টার্ব করছিল, কেন এটা খাচ্ছ, কেন ভাত খাচ্ছ না, কেন এটা করো ওটা করো, নানান কথাবার্তা দিয়ে আমাকে ডিস্টার্ব করছিল। আমি বললাম দাঁড়াও আমি এটা খেয়ে নিই, খালি কাজ খালি কাজ। দেখেছো কাজ করতে করতেই চলে গেলাম। আমি মাথাটা ঘষে নিলাম, আজকে আর জামা ছাড়িনি, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই তো জামাটা ছেড়েছি, ওই কারণে আর এই নাইটিটা চেঞ্জ করলাম না। ওই নাইটিটা যেহেতু ধুয়ে দিয়েছি, বাসি নাইটিটা, ভাবলাম থাক পরে বিকেলবেলার দিক করে গা ধোবো, তখন না হয় ধোবো। আর মানিসোনার জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কভারগুলো সমস্ত কিছু কেচে দিয়েছি, সেগুলো আর কি মেলামেলি করছিলাম। তো চোখটা না সকালবেলা থেকে ঝাপসা হয়ে গেছিলো, ঝাপসা লাগছিল। আমি তাই বলছিলাম মামনি দিদিকে যে দেখো তো ওই দিকটা মেক করেছি কিনা, আমি না বুঝতে পারছি না সকালবেলা থেকে এমনটা কেন হচ্ছে আমার চোখের সাথে, আমি বুঝতে পারছি না। যদিও কি করব, এত রোদ্দুর, না চোখে কোনো প্রবলেম বাড়লো, না কেমো সাইড এফেক্টগুলো আরও বেড়ে চলেছে, বুঝতে পারছি না কি করি। যাই, জামা কাপড় তো মেলা হয়ে গেছে। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তোমাদের তো গন্ধটা শোকাতে পারবো না, তবে দেখো জিভে কিন্তু জল চলে আসছে। এত আম হয়ে রয়েছে, গাছের ফল কিন্তু গাছেই ভালো লাগছে, গাছের ফুল কিন্তু গাছেই বানায়, তাই না? তবে ছিঁড়ে নিলে সেটার আর মর্যাদা থাকে না। তবে আম বলে কথা, না ছিঁড়লে হয়, এত আম হয়ে রয়েছে একেবারে ভরে রয়েছে, পাতা দেখা যাচ্ছে না। আর কি করব, চলো এই কাঁথাটা রোদে দিয়েছিলাম, মানে টয়লেট করেছিল অল্প একটু, বৃষ্টি পড়ছে, তার সাথে সাথে হঠাৎ করে পার্সেল চলে এসছে। ওই দেখো মানি কি দেখাচ্ছে, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ ওয়েদারটা, রোদ্দুরে উঠেছে, এটা আবার কি হচ্ছে সূর্য, বৃষ্টিও পড়ছে। শিয়াল কুকুরের বিয়ে, শিয়াল কুকুরের বিয়ে না, আমি শুনতাম তো শিয়ালের বিয়ে।
তো পার্সেল চলে আসলো হঠাৎ করে, দেখি এটার মধ্যে কি আছে। মানিক চ, মানি ওঠ, মানি ওঠ, মানি ওঠ, তাড়াতাড়ি 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 ওঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কাচি কোথায়? কাচি এই যে এইখানে। চলো দেখি দেখি কি আছে এটার মধ্যে। হ্যাঁ রেডি, হ্যাঁ রেডি। দেখি এটার মধ্যে কি আছে, কাটো দেখি। চলো ওইদিকে চলো, ওইখানটায় চলো, জানলার কাছে চলো, জানলার কাছে চলো। যাবো না ফিরে। দেখো বৃষ্টি পড়ছে, ওয়েদারটা দেখতে পাচ্ছ, জাস্ট অসাম লাগলো। কোথায়? এই জন্য বলি কাছিটা ধরো না। দাও দেখি, তুমি ক্যামেরা ধরো, আমি কাটছি। ক্যামেরা ধরতে পারবে? ধরে থাকো, ধরে থাকবে। কাটি। মানি কিন্তু ক্যামেরা ধরে আছে। দেখো কি কাটছে এটা। কে কাটছে এটা? মা কি কাটছে বলো, বলো বলো। দেখো মা কি কাটছে। এই তো, হ্যাঁ বাবান তুলে ফেলো।